ছবি চলছে আমার মায়া, সবাই মায়া দেখবেন। ইন্ডাস্ট্রির স্বার্থে যারা কাজ করবেন ওনাদেরকে আমরা চাই। এটা কাজ তো করা হয় শিল্পীদের স্বার্থ রক্ষাতেই। সেখানে আমি একজন ব্যক্তি, 21 জনের দায়। আমি এবার নির্বাচন করছিও না, চলচ্চিত্রের স্বার্থেই আমরা কাজটা করব। কোনো প্যানেলের সঙ্গেই নেই। আমি সাধারণ ভোটার হিসেবে যে আমরা এখানে আছি, চৌধুরী আছে, এই যে আমাদের পরিচালকরা আছেন, সবাই এনজয় করছি। এটা আসলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শুধুই চলচ্চিত্রের স্বার্থে কাজ করে। এখানে এত বৃহৎ পরিসরে অনেক কিছুর জায়গা আসলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি না। এটা সার্বিকভাবে আমরা যদি বিবেচনা করি, চলচ্চিত্রের স্বার্থেই আমরা কাজটা করব। আমার তো শিল্পীদের স্বার্থ রক্ষায় যেহেতু আমার মূল গন্তব্য ছিল, এবং ওনারা আমাকে সেজন্যই ভোট দিয়েছিলেন। এটা কাজ তো করা হয় শিল্পীদের স্বার্থ রক্ষাতেই, ইন্ডাস্ট্রির স্বার্থ রক্ষাতে। অনেকাংশেই অনেক কিছুতে মেলবে না, আপনার ভালো লাগবে, আপনি স্যাক্রিফাইস মাইন্ডের হইলে থাকবেন। আদারওয়াইজ আপনি যদি মনে করেন না আমি যেই কাজে আমি এখানে এসেছি ওটার সঙ্গে আমার মেলেনি, আমি থাকবো না, আমি থাকিনি। সেখানে আমি একজন ব্যক্তি, 21 জনের দায় আমি নিলাম যে আমার জন্য হয়নি, অসুবিধা কি? আপনি নিচ্ছেন না, এটা আপনার সমস্যা। আমি এভাবেই দেখি যে আমার সবার ব্যর্থতা আমার, কারণ ক্যাবিনেটটা তো আমরা সবাই মিলেই করেছিলাম, তাই না? খুব কিছু না, কিছু মন খারাপ হতে পারে, অভিমান হতে পারে, ক্ষোভ না। আমি ক্ষোভের বহিঃপ্রকাশ কখনো ঘটাই না। আমার ভালো না লাগলে হেঁটে চলে যাই। আমি আজকে আসলাম যেহেতু কাল দিন পরেই নির্বাচন, 19 তারিখ। সো আমরা একটা উৎসবের মধ্যে থাকবো, হেভি মজা হবে। লাস্ট ভোটার হতে চাই আমি এবারে নির্বাচনে। আমি চৌধুরী, আমরা যে কজন আছি সবার শেষের দিকে আমরা ভোট দিতে ঢুকবো। ইন্ডাস্ট্রির স্বার্থে যারা কাজ করবেন ওনাদেরকে আমরা চাই। ছবি চলছে আমার মায়া, সবাই মায়া দেখবেন। মায়ার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। আপনারা দলে বলে সিনেমা হলে এসে মায়া দেখুন। পাশাপাশি আমাদের দেশের যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে সবগুলো দেখুন। আমাদের সম্পদ, আমাদের সংস্কৃতি, আমাদের অহংকার, অধিকারের জায়গা। সেখানে আমরাই কথা বলবো। আমরা বাংলাদেশ নিয়ে গর্ব করতে চাই যে আমাদের সংস্কৃতি অনেক সমৃদ্ধশালী সংস্কৃতি। হয়তো সাময়িক একটু ঝামেলা চলছে। দেশপ্রেম এবং নিজ প্রেম বাড়াতে হবে। নিজেকে ভালোবাসলেই দেশকে ভালোবাসা যায়। আপনি যেটা করবেন ভবিষ্যৎ আপনার জন্যই অপেক্ষা করছে। রিটার্নটা এমন আপনাকে নিতেই হবে, সুযোগ নাই। আপনি করছেন, আপনার সক্ষমতা আছে। অক্ষমতা কবে আসবে আপনি বলতে পারবেন? আপনার নেক্সট আপকামিং প্রজেক্ট নিয়ে যদি কিছু বলেন, কি প্রজেক্ট রয়েছে? অনেকগুলো প্রজেক্ট আছে পাইপলাইনে, প্রায় 8টা ছবি সেন্সর হয়েছে এই বছর। হয়তো এরপরে আসবে আনন্দশ্রু, চাদর, আরও কি যেন আছে। শেষের দিকে করি নির্বাচন নিয়ে প্রশ্নটা। সেটা হচ্ছে গত নির্বাচন নিয়ে তো অনেক আলোচনা সমালোচনাই বেশি ছিল। তো এবারে নির্বাচন নিয়ে এ ধরনের কোনো সমালোচনার সম্ভাবনা আছে কিনা, বা আপনি এরকম দেখছেন কিনা? না, কেন সম্ভাবনা? এবার তো খুব সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত এরকম সুন্দর থাকবে, কারণ শিল্পীরা সুন্দর, শিল্পীরা নরম, শিল্পীরা উদার, শিল্পীরা ভালোবাসার, শিল্পীরা শ্রদ্ধার, শিল্পীরা স্নেহের। সেটা এই সব কিছু মিলে অটুট বন্ধন শেষ পর্যন্ত থাকবে। এবং এবার আর কোনো ধরনের কোনো কোর্ট কাচারি হবে না বলে আমি